রহিম 240 টাকার কিছু ডিম কিনছে। সে যদি একটি ডিম বেশি পেত, তাহলে ডিমের দাম গড়ে 1 টাকা কমে যেত। সে একটি ডিম যদি বেশি পেত, ঠিক? আর সে যদি একটা বেশি পায়, তার মানে হচ্ছে x+1। এই, আমাদের এখন কাজ কি হবে? আমরা করব কি, তাহলে প্রতি ডিমের দাম কত? প্রতি ডিমের দাম হবে 240/x। আর হচ্ছে, যদি এটা হয়, তাহলে ওই ক্ষেত্রে x+1 সংখ্যক ডিম হয়, তাহলে প্রতি ডিমের দাম হবে 240/x+1। এই, তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে আমাদের, এখন এটার পার্থক্য কত হবে? 1 টাকা করে গড়ে কম পাবে। 1 টাকা করে যদি গড়ে কম পায়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 240/x মাইনাস 240/x+1 সমান হচ্ছে 1। এই হচ্ছে আমাদের শেষ। তাহলে আমরা x × x+1, তাহলে 40x+240 মাইনাস 240x ইকুয়াল টু 1। তাহলে 200, এই এক্স এক্স কাটা, 240 240 তে, তাহলে 240 সমান x² + x। এটাকে আমরা কি লিখতে পারি? x² + x মাইনাস 240। তাহলে এটাকে ইয়ে করলে কত আসে? 240, 2 দ্বারা করলে হচ্ছে 12, 2 দ্বারা করলে 60, 3 × 60, 60 দ্বারা 5। তাহলে 3×5 = 15, 4 দ্বারা 16। তাহলে x² + 16x মাইনাস 15x মাইনাস 240 সমান 0। তাহলে কি দাঁড়াইলো? আমরা পাইলাম হচ্ছে এক্স কমন নিলে x+16 মাইনাস 15x+16 সমান 0। কি দাঁড়ায়? x+16 ইন্টু x মাইনাস 15 সমান 0। সুতরাং x সমান 15। এটাই হচ্ছে সে, সুতরাং সে 15টি ডিম কিনেছিল। এটাই আমাদের অ্যান্সার। কারণ x = -16, এটা নট গ্রান্টেড। আর একটা মুনাফার অঙ্ক দেখি আমরা। বাবুল সাহেব ব্যাংকে কিছু টাকা জমা রেখে 4 বছর পর এত টাকা মুনাফা পাইছে। মুনাফা মানে কি? এটা হচ্ছে আই। বার্ষিক মুনাফার হার, এটা হচ্ছে আর। কত টাকা জমা রেখেছিল? তাহলে পি। তাহলে আমরা জানি কি, আই সমান P/N/R। তাহলে পি সমান I/N/R। আয়ের মান কত? 47, 60। এন এর মান কত? 4। আর এর মান কত? 8.50। এত যেহেতু পার্সেন্ট, তাহলে তাহলে হচ্ছে 4760 ইন্টু 100 ডিভাইডেড বাই 4 ইন্টু 8. তাহলে এই দশমিক যদি আমরা উঠাই দিই, ইন্টু 100, তাহলে 4 দ্বারা এটাকে কাটলে হচ্ছে 25। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, 5 × 10, 5 17, 85, 85। তাহলে এখানে কত? 47, 60। 17 দ্বারা 17 × 34, 3 1 13, 5 17, 65, 6 7। এখানে আমরা 8 দ্বারা দিই, তাহলে 7 8 56, 6 8 5 13, এই হচ্ছে শূন্য। তাহলে 28, এখানে 28 শূন্য, 17 দ্বারা কাটলে এটা। তাহলে কত আসে? 28 ইন্টু 50, 5 8 40 শূন্য, হাতের হলো 4, 10 4 14। তাহলে এখানে 2 শূন্য, 1 2 3, 2 শূন্য। তাহলে হচ্ছে 14,000 টাকা হচ্ছে আমাদের মূলধন। এটাই আমাদের অ্যান্সার।